সুজাপুর হাতিমারি ময়দান আজ সত্যি বেকারত্বের এক মহান মিলন মেলায় পরিণত হয়েছে। চারদিকে ব্যাগ হাতে যুবক যুবতীদের জনজোয়ার, কেউ ভান্ডার, কেউ ভাতা, কেউ আবার ভবিষ্যতের সামান্য আশায় লাইনে দাঁড়িয়ে। ইতিমধ্যেই কয়েকটি গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প সম্পন্ন হয়েছে, আর যাদের এখনও ফর্ম জমা দেওয়া হয়নি ভিডিওর শেষে জানিয়ে দেওয়া হবে কি করবেন। এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সুজাপুর হাতিমারি ময়দানে। এখানে রয়েছে একাধিক কাউন্টার। সবচেয়ে বেশি ভিড় 4টি কাউন্টারে, যেগুলো রয়েছে অতি আলোচিত যুবসাথী প্রকল্পের জন্য। মাধ্যমিক পাস 21 থেকে 40 বছরের বেকার যুবক যুবতীদের জন্য মাসে 1500 টাকার অনুদান, তাই স্বাভাবিকভাবেই আগ্রহ তুঙ্গে। এর পাশাপাশি 2টো কাউন্টার রয়েছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য, একটি কাউন্টার রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। এছাড়াও অন্যান্য পরিষেবার জন্য আরও কাউন্টার রাখা হয়েছে। ক্যাম্পে আসার আগে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টসের একটি করে জেরক্স কপি সঙ্গে নিয়ে আসবেন। ফর্ম জমা করার পর একটি রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে, সেটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন। যারা এখনও জানেন না কোন গ্রাম পঞ্চায়েতের কখন ক্যাম্প বসবে, সুজাপুর অফিসিয়াল পেজে একটি তালিকা দেওয়া রয়েছে, অথবা সরাসরি কাউন্টারের সামনে গিয়ে দেখুন, সেখানে স্পষ্টভাবে লেখা আছে কোন গ্রাম পঞ্চায়েতের কোন দিন নির্ধারিত। তবে এই ক্যাম্পে আরেকটি বিষয় নজর কাড়ছে, সত্যি এটি বেকারত্বের মহামিলন মেলা। অনেক মাধ্যমিক পাস বেকার যুবক যুবতী ফর্ম জমা দিতে এসেছেন, কিন্তু নিজের ফর্ম নিজে পূরণ করতে পারছেন না। এটা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটা বহু বছরের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি। আবার অন্যদিকে দেখা যাচ্ছে কিছু শিক্ষিত যুবক যারা নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পাননি, তারাই এখানে সামান্য টাকার বিনিময়ে অন্যদের ফর্ম পূরণ করে দিচ্ছেন। এখানেই রাজ্যের দুটি ছবি ফুটে ওঠে। একদল সার্টিফিকেট পেয়েও শিক্ষা পায়নি, আরেক দল শিক্ষা পেয়েও সঠিক কাজ পায়নি। এই কারণেই সুজাপুর হাতিমারি ময়দানের এই ক্যাম্প আজ হয়ে উঠেছে বেকারত্বের এক মহামিলন মেলা। যারা যোগ্য অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। অতিরিক্ত কোনো তথ্য প্রয়োজন হলে সরাসরি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা বাইক বা সাইকেল নিয়ে আসছেন নিজ দায়িত্বে পার্কিং করবেন। ইতিমধ্যে হারানো বা চুরির ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন, একটি অস্থায়ী নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা তৈরি করা হোক, কারণ 1500 টাকা ভাতা নিতে এসে যেন লক্ষ টাকার ক্ষতি না হয়। আর যারা নির্দিষ্ট তারিখে ফর্ম জমা দিতে পারেননি, তারা 26শে ফেব্রুয়ারির আগে ফর্ম জমা দেওয়ার সুযোগ পাবেন। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। সত্যের পথে সমাজের জন্য সুজাপুর অফিসিয়াল সর্বদা আপনাদের পাশে।